111-এর সময় দুই নেত্রীকে কারামুক্ত করতে আইনজীবী হিসেবে ব্যারিস্টার রফিকুল হকের অসীম সাহসিকতা অবিস্মরণীয় হয়ে থাকবে দেশের গণতান্ত্রিক ইতিহাসে। তিনি ছিলেন স্পষ্টভাষী, যা বিশ্বাস করতেন তাই বলতেন অকপটে দৃঢ়তার সঙ্গে। মাসুদুল হকের রিপোর্ট। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক সবচেয়ে বেশি আলোচনায় আসেন 111-এর পর। দেশের অনেক নামকরা আইনজীবী যখন নীরব ছিলেন নতুবা বিদেশে চলে গিয়েছিলেন, তখন আশার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। 111 সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতা নিয়ে দুই নেত্রীসহ রাজনীতিবিদদের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন ব্যারিস্টার রফিকুল হক। সবসময় 111-এ ফাইট করেছি ফ্রম বুলেট টু ব্যালট হওয়ার জন্য। তো বুলেট টু ব্যালটে এই দুজন ছাড়া -2 কখনো ব্যালটে আসতো না। ব্যালটে -2 যে ব্যালট আসতো সে ওয়ার্স দ্যান বুলেট। পেশাগত জীবনে কখনো কোনো রাজনৈতিক দল না করলেও তিনি ছিলেন রাজনীতির পর্যবেক্ষক। রাজনীতিবিদদের সমালোচনা করতেন স্বভাবসুলভভাবে। পার্লামেন্টে গিয়ে মদুদকে ধরলাম, মদুদ এটা করেছে কি কেলেঙ্কারি হবে, এত ধর্মের লোক আমাদের, তোমরা এটা কি করেছো? তাতে এরশাদ সাহেব তো বলে দিয়েছে। আমি দেখো এরশাদ সাহেব বুঝবেও না, আমি মালয়েশিয়ান কনস্টিটিউশন নিয়ে গেলাম, দেখো সেখানেও আছে, কিন্তু তারপরে আছে কি বাট আদার রিলিজিয়াস মে বি প্র্যাকটিস ইন পিস অ্যান্ড হারমোনি ইন বাংলাদেশ। এইটাই মদুদ সাহেব ঢুকিয়ে দিলেন। এরশাদ সাহেব পাস করেছেন ওইটুকু, তো এইটুকু আমি ছুটে গিয়ে যখন মালয়েশিয়ান কনস্টিটিউশন নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখালাম, তখন মদুদ বলল আরে কে দেখবে, দেন ঢুকিয়ে দিলেন। মাঝে মাঝে যে চোর বাটপারদের বেল নেই, তখন লোকে বলে আপনি ভালো কাজ করেন, আবার এইসব চোরেদের বেল নেন কেন? চোরেদের বেল নেই এই জন্যে তাদের বউরা যখন আসে কান্নাকাটি করে, এই হয়ে গেছে মুশকিল তাদের দিকে তাকালে। আর আমি একটা অ্যাক্সিডেন্টালি দেখেছি যে এই সমস্ত, আমি শয়তান বলছি, নাম করতে চাই না, তাদের প্রত্যেকের বউ সুন্দরী। তিনি একবার উদ্যোগ নিয়েছিলেন দুই নেত্রীর সংলাপের, তবে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে সুযোগ এলে দেশের জন্য দায়িত্ব নিতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করে কিছুটা সমালোচিত হয়েছিলেন ব্যারিস্টার রফিকুল হক। দেশের জন্য এই শেষ বয়সে আমি সব রকম রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত আছি। ভারতের কলকাতায় জন্ম হলেও 1962 সালে ব্যারিস্টারি পাশ করে পাকিস্তানের নাগরিক হয়ে চলে আসেন ঢাকায়। স্বৈরশাসক এরশাদের আমলে 8 মাস অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে সম্মানী নিতেন না। আইনজীবী হিসেবে দেশের অনেক সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ মামলা পরিচালনায়ও দক্ষতার স্বাক্ষর রাখেন তিনি। আমরা কি করে বুঝি যে আমরা বিএনপি কোর্টে যাচ্ছি, আওয়ামী লীগ কোর্টে যাচ্ছি, জামাত কোর্টে, কি করে বুঝি? বললে কি করে একে অপরকে ঠিক সেই কোর্টে চলে যায়। এইরকমভাবে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যে কিভাবে জুডিশিয়াল, তারা ইন্টেলেকচুয়াল কারাপশন ইজ ওয়ার্স দ্যান মেটেরিয়াল কারাপশন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে তিনি যে উপার্জন করেছেন এর সিংহভাগই ব্যয় করেন মানবতার কল্যাণে, সমাজ সেবায়। গড়েছেন অনেক হাসপাতাল। শিশু হাসপাতালটা প্রথম শুরুই করেছিলাম আমার মার নামে, আর ডায়াবেটিকের সঙ্গে অনেক দিন আমার মার নামে অনেকগুলো করেছি। ক্যান্সার হসপিটাল দিয়েছি, মিরপুরে যে ক্যান্সার হসপিটাল, ওখানেও লিফটে উঠলেই দেখবে ডোনেটেড বাই রফিকুল হক মেমোরি অফ হিজ মাদার। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।